আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি নাজের অধ্যয়ন আলোচনা করব। নাজের অর্থ দেখে দেখে সহি করে কোরআন পড়া শিক্ষা করা। আজকে সূরা মুরসালাতের 11 থেকে 15 নম্বর আয়াত দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি এই পর্বে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন তাজবিদ এবং বিভিন্ন অক্ষর কীভাবে সহি করতে হয় সে বিষয় নিয়ে। আর এছাড়া আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না বা সঠিকভাবে তাজবিদ জানেন না, আপনারা আমার কোরআন শিক্ষার যে একটি কোর্স আপনাদের মধ্যে কেউ যদি কোরআন পড়তে না পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে বেশ কয়েকটি কোরআন শেখার কোর্স রয়েছে। আপনারা সেখান থেকে যে কোনো একটি কোর্স সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে যদি দেখেন, আশা করি আপনারা শিখতে পারবেন। অথবা আমার মেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমার কাছে অনলাইনে কোরআন শিখতে পারেন সরাসরি একাকীভাবে। আমি ইতিমধ্যে দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গায় অনলাইনে ক্লাস নিই। আপনারা চাইলে আমার কাছে পড়তে পারেন। অবশ্যই আমাকে মেল করবেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। আর কোরআন শিক্ষার কোর্সের পাশাপাশি নাজেরা অধ্যায়, যেটা আমি দেখাচ্ছি, আমপারা অধ্যায়, মাসনুন দোয়ার অধ্যায়, বিভিন্ন অধ্যায় আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তাহলে আজকে সূরা মুরসালাতের 11 থেকে 15 নম্বর আয়াত দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ক্ষেত্রে অবশ্যই রহমান এবং রহিম আল্লাহর দুইটা গুণবাচক নাম, এই হাটা সহি করবেন। আমাদের সাধারণত হা, আইন এবং কফ এই তিনটা অক্ষর সহি হয় না। এই তিনটা অক্ষরের প্রতি আমরা খুবই ভ্রুক্ষেপ দিই না, কোনো ভ্রুক্ষেপ দিই না। তো আপনারা চেষ্টা করবেন এই তিনটা অক্ষর যখনই আসবে সেই অক্ষরগুলো বা সেই শব্দগুলো বারবার পড়ার জন্য। বিসমিল্লাহর অর্থ আমরা সকলে জানি, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইযার রুসুলু উকিতাত। ওয়া ইযার রুসুলু, ওয়া ইযার, জাল রকে ধরবে, জার জিব্বার আগা দিয়ে হবে। আমরা অনেক সময় জাল সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, সঠিক মাখরাজে উচ্চারণটা হয় না। এর জন্য জাল এবং সা খেয়াল করে বলতে হবে। ওয়া ইযার রুসুলু উকিতাত, কফ গলায় যাবে, ওই এই আগেই বলেছিলাম আইন হা কফ তিনটা অক্ষর যখনই আসবে বারবার মস্ক করবেন, বারবার পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে সহি হয়ে যাবে। উকিতাত, উকিতাত, উকিতাত। লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, এখানে কোনো টান গোনা নাই। লামজে লিআইয়ি ইয়াউমিন, মিম দুজের মিন, তানবিন আছে, তানবিন থাকলে তানবিনের পরে ইজহারের একটু অক্ষর আসছে হামজা, যে কারণে এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন ও তানবিন যখনই আসবে তখনই খেয়াল করতে হবে যে পরের অক্ষরে কি অক্ষর আসছে এবং এখানে গুন্না হবে কি হবে না। লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত। এই নাজরার অধ্যায়টা হলো এরকম যে আপনি প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা গুন্না, প্রত্যেকটা মদ কখন কী জন্য কীভাবে আসছে সেটা আপনি খেয়াল করবেন। এক খতমভাবে পড়ার পরে ইনশাআল্লাহ আপনি আর হয়তো আপনার কোনো ভুল হবে না, আপনি সহিষ্ণুভাবে পড়তে পারবেন। কিন্তু আমরা করি কি, কোনো নিয়ম মানার চেষ্টা করি না, কোনো নিয়ম বোঝার চেষ্টা করি না, মানে গড় করে পড়ে যায় শুধু। পড়ে গেলে হবে না, আপনাকে নিয়মগুলো ফলো করতে হবে। লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত অর্থ সজোরে প্রবাহিত ঝটিকার শপথ। লিয়াউমিল ফাসল, লিয়াউমিল ফাসল, এখানেও কোনো টান গুন্না কিছু নাই, কিন্তু ফাস সদ বলার সময় একটু মোটা করবেন। সদ হলো মোটা অক্ষর, সিন না হয়ে যায়, এবং লামে অক্ষরগুলো লাম সাকিন হয়ে যাবে, তো এটা সাকিন করতে হবে। লিয়াউমিল ফাসল অর্থ মেঘ বিস্তৃতকারী বায়ুর শপথ। ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল। দেখুন আমি থেমে থেমে পড়েছি, আমি প্রত্যেকটা পর্বেই বলি যে নাজেরা পড়া অর্থাৎ দেখে দেখে কোরআন শরীফ পড়ার প্রথম অবস্থায় আপনি ভেঙে ভেঙে পড়বেন। দেখবেন ছোটো বাচ্চারা পড়ার সময় যখন ক্লাস 1 বা 2 এর ছেলেমেয়েরা যখন নতুন বাংলা শিখে তখন কিভাবে পড়ে। দেখুন ধরেন এটাই পড়তেছি, মেঘ পুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ, এবং এভাবে যে আমি থেমে থেমে পড়লাম, ঠিক আরবিটাও আপনারা এভাবে থেমে থেমে পড়বেন, তাহলে আপনি শিখতে পারবেন ভালোভাবে। আপনার যেখানে সেখানে টান হবে না, যেখানে সেখানে গুন্না হবে না, আপনার প্রত্যেকটা হরফ আপনি খেয়াল করতে পারবেন, বুঝতে পারবেন। তো
এটাই হলো নিয়ম। ওয়ামা মিমের তিন আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল, মদের হরফের উপর চিকন বাঁকা চিহ্ন, মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে। আদ রতে খারা জবর, মদের হরকত 1 আলিফ টান হবে। মা মিমে আছে জবর পরে খালি আলিফ, মদের হরফ 1 আলিফ টান হবে। ইয়াউমুল ফাসল এখানে টান নাই, কিন্তু সদটা মোটা হবে, লামে সাকিন করতে হবে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল অর্থ মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ। এবং ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, ওয়াইলুই ইয়াও যে তানবিনের পরে ইয়া আসছে, ইয়া হলো ঈদগামের একটি অক্ষর, ঈদগামের বাগুন্না 4টি হরফের মধ্যে একটি হরফ হলো ইয়া, এখানে গুন্না করতে হবে। ইয়াউমাইযিল লিল, এই যে জাল তানবিন আছে, তানবিনের পর লাম আসছে, লাম ঈদগামে বেলাগুন্না হরফ, ঈদগামে বাগুন্না হরফ 4টি, ঈদগামে বেলাগুন্না হরফ 2টি, এই দুইটির মধ্যে লাম আর র, এখানে তানবিনের পর লাম আসছে, গুন্না হবে না এখানে। ওয়াইলুই এখানে গুন্না হবে, ইয়াউমাইযিল লিল এখানে আর কোনো গুন্না টান কিছু নাই। মুকাযযিবিন বাতে টান আছে, বায়াজের বি জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 টান হবে, এখানে নুনে সাকিন হবে। আর জাল অবশ্যই জিব্বার আগাতে বলবেন। ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন অর্থ ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ। তো এই ছিল আজকের পর্ব। ইনশাআল্লাহ সামনে পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেন সেবা সর্বদা মানুষের কল্যাণে।